দাও দাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ছাদে যাবো তো। আচ্ছা দিতে হবে না আমাকে, তুই হাতে রাখ, তুই খেয়ে নে। ক্যাডবেরি দেবো, তাড়াতাড়ি খেয়ে নাও। কি দুষ্টুমি করলো, আমি ডিমের ঝোলে ভিডিওটা করছি, সে আমার নাইটি ভাইটি টেনে একাকার করে দিচ্ছে। আমাকে কার্টুন দাও, আমাকে কার্টুন দাও। বানাচ্ছিল পাস্তা, পাস্তা চুরি করছে আমার থেকে, দেখো এই পাস্তা চোর। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি নীলিমা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে কটা বলো তো? সকাল 10:30। দুষ্টুকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে জামাও ছাড়িনি, এই যে দুষ্টুকে এখন খাওয়াচ্ছি খিচুড়ি, সবজি খিচুড়ি। আজকে স্কুল থেকে দিয়েছে, খিচুড়িটা বেশ ভালোই হয়েছে, তার জন্য দুষ্টুকে খাইয়ে দিচ্ছি। দুষ্টুকে খাইয়ে যাবো ছাদে জামা কাপড় মেলতে, জানো তো সকালবেলা জামা কাপড় কেচে রেখেছি, এখনো মেলতে পারিনি। ভাবলাম দুষ্টুকে আগে খাইয়ে নি, নাহলে দুষ্টু খাওয়া দেরি হয়ে যাবে। চলো দুষ্টুকে খাওয়াই। দুষ্টু নে, কি মুখে দিচ্ছিস তুই ওটা? বাবা, পয়সা ঘটে ফেলতে হয়। দাও দাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ছাদে যাবো তো। আচ্ছা দিতে হবে না আমাকে, তুই হাতে রাখ, তুই খেয়ে নে। ক্যাডবেরি দেবো, তাড়াতাড়ি খেয়ে নাও। ক্যাডবেরি আনবো তো আমরা, আগে খাও আগে খাও আগে খাও, খেয়ে নে তাড়াতাড়ি। জল, আচ্ছা জল দিচ্ছি আয়। খাওয়ার আগে জল খেতে হয়? ভাতের থেকে তো, খিচুড়ির থেকে তো জল খাচ্ছিস বেশি। এনে, পালাবি না এখন। আমি তোকে কি বলেছি, আগে খেতে হবে তারপরে। ওই কোনায় কি তোর? ওই কোনায় কি? নাও খেয়ে নাও মা, খেয়ে নাও। শোনো 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 শোনো, আমার কথা শোনো আগে। কি আছে ওখানে? দেখেছো তো দুষ্টু খাওয়া নিয়ে কি বদমাইশি করে, এরকম সারা ঘর ছুটিয়ে ছুটে তারপর আমাকে খাওয়াতে হয়। বাইরে গেলে সারা বাইরে দৌড়বে, আর ঘরে থাকলে ঘরে দৌড়বে। একবার এই কোনা সেই কোনায় ঢুকে পড়ছে। তো লোকে খাইয়ে নি, তারপরে পরে আবার ফিরছি। দুষ্টুকে তো খাওয়ালাম, খাইয়ে দাইয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। মেলে এসে দুষ্টুকে একটু গা হাত পা মুছিয়ে দিয়েছি, আজকে ওয়েদার ভালো না তো। তারপরে দুষ্টু ঘুমিয়ে পড়েছে, দুষ্টুকে ঘুম পাড়িয়ে এসে এরকম রান্নাঘরে এসেছি। এই যে বিনস আলু ভাজা হচ্ছে, আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, আজকে ডিম রান্না করবো। আর ওদিকে আমি ডিমের জন্য আলু পেঁয়াজ টেয়াজ কাটতে বসেছি, এখনো পুরো কাটা হয়নি, আলুটা শুধু কাটা হয়েছে। এটা নামাবো, নামিয়ে ডিমের সব জোগাড় করবো, করে তারপর ডিম রান্না করবো। তাহলে চলো রান্নাটা চটপট করে করি। ডিম রান্না করার জন্য তো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কেটে টেটে নিয়েছি, আর এদিকে আমি ডিম রান্না শুরু করে দিয়েছি। এই যে এখানটায় তোমার ডিম আর আলু ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ কিছুটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে মশলা করবো, দেখো আদা লঙ্কা রসুন আর এই যে অল্প একটু পেঁয়াজ রেখেছি, এটা মশলার মধ্যে দিয়ে পেস্ট করব। তো চলো মশলাটা ভেজে মানে পেস্ট করে নিই, এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক। মশলা করে নিয়ে চলে এসেছি, এ দেখো মশলা পেস্ট হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, দেখো দেখেছো। এবারে যে মশলাগুলো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়ো লঙ্কা, না লঙ্কা তো দিয়েছি কাঁচা লঙ্কা, মানে জিরের গুঁড়ো দেবো, হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো চলো মশলাটা কষতে থাকো। সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু লবণ দেবো, হলুদ দেবো, ওটা দেওয়া হয়নি, আর জিরের গুঁড়ো দেবো। তো চলো এগুলো দিয়ে নিই। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো ওই যে হলুদ, 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবো আমি হলো একটু লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, নিয়ে তারপরে ডিম আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষবো, কষেই তারপরে জল দেবো। তো চলো এটা হতে থাকুক, কষতে থাকুক মশলাটা। আর দুষ্টু ঘরে গিয়ে চুপ করে বসে আছে, জানি না কোনো আওয়াজ দিচ্ছে না। চলো যাই আগে দেখে আসি দুষ্টু কি করছে। এই দেখো ঘরে এসে দুষ্টু মেয়েটা বদমাইশি করছে, ওই যে আমার বিছনা পাটি সব উল্টো পাল্টা করে দিয়েছে। সারাদিন বিছনা গুছাতে গুছাতে আমার দিন শেষ। চলো যাই রান্নাঘরে, তো ওদিকে আবার মশলা কষতে বসিয়ে দিয়ে চলে এসেছি, যাই। এ দেখো এদিকে মশলা প্রায় কষে এসেছে, এবার আমি আলু আর ডিমটা দেবো, দিয়ে কষিয়ে নেবো।
আলু আর ডিম দিয়ে দিলাম। ওদিকে কিন্তু দুষ্ট আমার জামা ধরে টানাটানি করছে, মানে ফোনটা নেওয়ার জন্য, কার্টুন দেখবে। তো চলো এটা কষিয়ে আমি জল দিয়ে দেবো, পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর দুষ্টুকে একটু শান্ত করে নিই। চলো, তখন তো ডিমের ঝোলে মানে জল দেব বলে চলে গেলাম। দুষ্টু ফোন মানে কার্টুন দেখবে বলে দুষ্টুমি করছিল। তাই যে ডিমের তরকারি দেখো রান্না করার পর এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, আর দুষ্টু বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছে। দেখো, বাঁধাকপি, ডাল, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আর এই যে ডিমের তরকারি। আর সকালে একটু খিচুড়ি ছিল, দেখি দুষ্টু খায় নাকি। দুষ্টু এটা সেটা টুকটাক খেয়েই চলেছে। একবার খেলো আঙুর ফল, একবার পাঁপড় খাবে, আলু ভাজা একবার, মানে ওর জন্য অল্প একটু আলু ভাজা করেছিলাম যখন বানিয়েছি, তখনই জানো তো অল্প একটু খেয়ে নিয়েছে। এই যে এখন লুকিয়ে রেখেছিলাম, এটুকুনি নিয়ে এসেছি, খাওয়াবো। তাই খাটের মধ্যে সমানে লাফিয়ে চলেছে। দুষ্টু, দুষ্টু খেতে হবে তো দুষ্টু। এবার কি দুষ্টুমি করলো, আমি ডিমের ঝোলে ভিডিওটা করছি, সে আমার নাইটি ফাইটি টেনে একাকার করে দিচ্ছে। আমাকে কার্টুন দাও, আমাকে কার্টুন দাও। তারপরে সেই ডিমের ঝোল বসিয়ে তারপর ওকে কার্টুন দিলাম, তারপরে শান্ত হলো। নাহলে পরে আমাকে কাজই করতে পারতাম না, এখন আমার চানও হতো না। চলো দুষ্টুকে খাওয়াই। দুষ্টু আয়, পাগলি একটা। আই পাগলি, খেপি, তুই খেপি, ওখানে মাথায় লাগবে পড়ে গেলে। চলে আসো, চলে আসো, খেয়ে নাও মা। তাহলে সন্ধ্যাবেলায় রান্নাঘরে চলে এসেছি। আর এখন বিকেলে টিফিনের জন্য বানাচ্ছিল পাস্তা। দুষ্টু কাকা বলেছিল চাউমিন খাবে, আমি বললাম চাউমিন নেই, পাস্তা আছে, তাহলে পাস্তা বানাই। ঠিক আছে, তাহলে পাস্তাই বানাও। এই দেখো, পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু ঠালুগুলো কেটে নেবো। এমনি নর্মালি বানাবো চাউমিনের মতন, নর্মালি চাউমিনের মতন পাস্তা বানাবো। চলো আমি বানিয়ে নিই, তারপর পরে ফিরছি। পাস্তা রেডি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি, সবাইকে দিয়ে আসলাম। এই যে আমি আমারটা নিয়ে বসে পড়েছি। নর্মাল পাস্তা বানিয়েছি জানো তো, ক্যাপসিকাম ছিল ঘরে আর ফুলকপি, আলু, গাজর টাজর কিছু ছিল না, ওই দিয়েই বানিয়ে নিয়েছি চাউমিনের মতন করে। ভালোই লাগছে খেতে। আমার মেয়ে তো টপাটপ খেয়ে নিল, ভাত খেলো না দুপুরবেলা, আর এখন পাস্তা খেয়ে নিল। এই দেখো, এখন আমি খাচ্ছি, আমার থেকেও খেয়ে নিচ্ছে। দুষ্টু, পেটুতে ব্যথা করবে। এ দেখো, এ দেখো, পাস্তা চুরি করছে আমার থেকে, দেখো, এই পাস্তা চোর। সব দুষ্ট আর খায় না, অনেক খেয়েছিস। এই যে চা আর এই যে পাস্তা। চলো তাহলে খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। হাতের নিচে তো ঢুকে পড়ছে খাওয়ার জন্য। চলো, ছাদ থেকে সেই জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম। জামা কাপড়গুলো তো সাথে রয়েছে, পুরো শুকায়নি, সেগুলো এখন ঘরে দড়িতে মেলে দেবো। এই দেখো, জামা কাপড়গুলো এনে আমি টেবিলে রেখে দিয়েছি, এগুলোকে এখন সব দড়িতে মেলবো। চলো, বিকেলের টিফিন তো হলো পাস্তা। এবার রাতের বেলার রান্নায় কি হবে বলো তো? করবো ভাত আর রুটি। দুষ্টুর তাতা আর ঠাম্মি আর আমি খাবো ভাত, আর ওর দুষ্টু বাবা খাবে আজকে রুটি। একটা শেষ না হতে হতে, মানে বিকেলের টিফিন শেষ না হতে হতেই আবার তোমার রাতের রান্নার প্রস্তুতি। মানে সারাদিনে কিন্তু মেয়েদের আর বিরাম নেই বলো, মেয়ে বলতে বাড়ির বউদের বিরাম নেই। একটার পর একটা রান্না লেগেই থাকে, লেগেই থাকে। একবার দুপুরেরটা করো, একবার বিকেলের টিফিন করো। বিকেলের টিফিন প্রত্যেকদিন করি না, মুড়ি টুড়ি এসবই খেয়ে নিই, কিন্তু আজকে বললো পাস্তা খাবে, তাই পাস্তাটা বানালাম। আর এদিকে দুষ্টু চিপস সারা খাটে ছড়াচ্ছে। দুষ্টু বাবা দোকানে গেছিল, ওই যে ওকে নিয়ে গেছিল, যে চিপস কিনে নিয়ে এসে দেখো সারা খাটে ছড়াচ্ছে, এত দুষ্টুমি করছে। দুষ্টু, পিঁপড়ে আসবে তো। এই তোমাদের দেখালাম না, দেখো চিপস ফেলে সারা খাট ছড়িয়ে দিয়েছে। এখন এগুলোকে ঝাড়বো, মানে একটা কাজ বাড়িয়ে দিল আমার। এই চিপস টিপস ছড়িয়ে ছড়িয়ে এই যে আমার কোলের মধ্যে এসে বসে পড়েছে, দেখো। তুই কি করেছিস এগুলো? চিপস গুলো ছড়িয়েছিস তো, তুই সারাদিন নোংরা করবি আর আমি গোছাবো? তুই গোছা, আমি পারবো না গোছাতে। আমি পারবো? আমি নাকি পারবো? বলে আমি তুমি পারো তো, আমি তো পারি, তুই কেন এত কাজ বাড়াবি আমার? চলো, আরো একটা কাজ বাড়িয়ে দিল, এই কাজটাকে এখন করতে হবে। আর কটা জামা কাপড় আছে, এগুলো মেলবো, মেলে দিয়ে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো।
চলো বালিশ কাতা গুলো সরাবো না, ওগুলো ওখানে রেখে সাইড দিয়ে সব বিছানাটা ঝেড়ে নেবো। আর ওদিকে হলো তোমাদের নিচেগুলো সব জামা কাপড় গুলো সব আমি মেলে দিয়েছি। বিছানাটা চিপস ফেলে ভরে দিয়েছে, এগুলো এখন ঝাড়বো, ঝেড়ে নিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দেবো। তার মধ্যে তখন দুষ্টু ওগুলো চিপস ফেলে দিল না, ওটা দেখানোর পরে গিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসেছে। আর দুষ্টু ঘুমোবে জানো, তখন ঘুম পেয়ে গেছে, কোলে উঠতে চাইছিল, বাবা নিয়ে গেছে। আমি বিছানাটা পরিষ্কার করে নিই ততক্ষণে। সারাদিনে কতবার যে বিছানা ঝাড়তে হয় তার কোনো ঠিক নেই। আর ভাল লাগছে না এখন কাঁথা পালি সরিয়ে তারপর বিছানা ঝাড়তে, তার জন্য এইভাবে ধুয়ে নেবো। চলো বিছানা ঝাড়া হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নি। চলো ভাতটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে ওদিকে ভাতটা নামিয়ে এই চলে এসেছি, এবার দুষ্টুকে ঘুম পাড়াবো। চলো দুষ্টুকে তাহলে ঘুম পাড়িয়ে নি, পরে দেখা হচ্ছে। দুষ্টুর বাবা রোজ ভাত খায়, আজকে বলছে রুটি খাবো। যেদিনকে কাজ থাকে বেশি সেদিনকে না সবার খাওয়ার বায়না থাকে বেশি, জানো তো। এই যে এখন ভাত করলাম রাতেবেলা, এবার রুটি করব, তারপরে কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর বড় করব না। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। গুড নাইট।